আপনার সঠিক পরিচর্যা এবং সঠিক যত্নের মাধ্যমে যে কোনো মরণাপন্ন গাছের কিন্তু আবার নতুন জীবন আনতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিও শুরুতেই কেন বললাম যে একটি মরণাপন্ন গাছকে নতুন প্রাণ দিতে পারেন আপনি, এর কারণ আমি ভিডিওর বিস্তারিত বর্ণনা অবশ্যই দিব। তবে আজকের ভিডিও সম্পর্কিত একটু বলবো, যেটা হলো যে জিনিসগুলো আমরা অবহেলা করে রাখি সেই জিনিসগুলো যদি একটু যত্নবান করি, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আপনার জন্য খুব ভালো খবর নিয়ে আসে। তাই আজকের ভিডিওটি থাকবে যে কোনো গাছকে ইনক্লুডেড ড্রাগন ট্রি নিয়ে, এই ড্রাগন ট্রিকে কীভাবে যত্ন করে এবং কীভাবে অবহেলায় ছিল যত্ন করে আমি বড় করে তুলেছি, কিভাবে শাখা পোশাখা বিস্তার লাভ করেছে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, প্রথমেই এই গাছটি আপনারা একটু দেখুন। একটি সুস্থ সবল চারা গাছ যত পরিমাণ ডালপালা ছাড়িয়ে বড় হবার দরকার, ঠিক তত পরিমাণ বড় হয়ে উঠছে। গত 4 থেকে 5 মাস আগে এই গাছটি আমি অবহেলার পাত্র হিসাবে বাড়ির পাশ থেকে একজন নিয়ে এসেছিলাম। গাছটিকে এত অবহেলা করছিল, যেটা দেখে আমার অনেক খারাপ লাগছিল এবং তাদের কাছে গাছটি আমি চেয়েই বসি। একটি ড্রাগনের গাছকে এত অবহেলা করে রেখে দেওয়ার জন্য গাছের কোনো শাখা পোশাখা পর্যন্ত বার হয়নি। একটি ডাল, লম্বা ডাল, যে ডালটি ওই দেখতে পাচ্ছেন, এই ডালটি কিন্তু শুধুমাত্র ছিল, সঙ্গে আরও একটি বা দুটি ডাল ছিল ছোট ছোট। এই গাছটিকে এনে আমি পাত্র পর্যন্ত এখনও পরিবর্তন করিনি, যে পাত্র ছিল সেই পাত্রেই আছে। শুধুমাত্র গাছের গোড়াতে একটু চেপে ভারী খাবার দিয়েছি। গাছ পুরোটাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একটা স্প্রে করে দিয়েছিলাম। সঙ্গে গাছের গোড়াতে আপনি প্রতি সপ্তাহে যে খাবারটি দেন, সরিষার খোল পচানো জল, সেই খাবারটি কিন্তু দিয়েছিলাম। এবং এইভাবে পর্যায়ক্রমিক দিতে দিতে আজ এপ্রিল মাসের একদম শেষ পর্যায়, এবং আজকে এই গাছটি আমার কাছে আছে প্রায় 6 মাস। 6 মাসে গাছের পরিকাঠামো দেখুন, গাছের পরিবর্তন দেখুন। এভাবেই কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলোকে পরিবর্তন করতে শিখতে হয়, পরিবর্তন হওয়া শিখতে হয়। এই পরিবর্তন বা পরিকাঠামোর পরিবর্তন আপনি যদি করতে পারেন, আপনার ছাদ বাগানের গাছ কিন্তু যে কোনোভাবে বড় হয়ে উঠবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, গাছ বড় করতে জানলে কিন্তু বড় হয়। ছাদ বাগানে এই ড্রাগন গাছটি বর্তমানে প্রচুর পরিমাণে স্বাস্থ্যবান হয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। গাছের একদম অনেকটা ডালপালা কিন্তু বার হয়েছে, আর এর জন্য দরকার গাছের সুস্বাস্থ্যকর পরিচর্যা। তাই যে কোনো গাছকে অবহেলা না করে, যে কোনো গাছকে আপনি রুগ্ন দশায় না রেখে যদি সঠিকভাবে গাছগুলোকে পরিচর্যা করেন, সঠিকভাবে খাবার আপনি দেন, তাহলে কিন্তু গাছ বড় হয়ে উঠবে নিঃসন্দেহে। ড্রাগন গাছ মূলত প্রচুর পরিমাণ খাবার পছন্দ করে, তাই ড্রাগন গাছের গোড়াতে যেমন ভারী খাবার দিয়েছি, ঠিক তেমনি দিয়েছিলাম তরল খাবার। ভারী খাবার, তরল খাবার, সব রকম খাবার একত্রে পেয়ে গাছ রাজকীয় হারে কিন্তু বড় হয়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে এখনও খাবার। গাছের গোড়াতে এই খাবারগুলোই কিন্তু গাছ বাড়িয়ে তোলার মূল উপকরণ হিসাবে কাজ করে। এছাড়াও গাছের প্রচুর পরিমাণ দেখুন জালি আকৃতি যে ডালপালাগুলো আছে, যেগুলো যে মাটির সঙ্গে আটকে না গিয়ে কিন্তু অবশ্যই বড় হয়ে ওঠে। দেখুন এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, যে ডালগুলো, এই ডালগুলো কিন্তু গাছের সাপোর্টিং ডাল হিসাবে কাজ করে। প্রচুর পরিমাণ ডাল আছে, যেটা গাছকে শক্তপোক্তভাবে কিন্তু বড় করে তুলেছে। প্রথম কথা হলো গাছে সঠিক খাবার দিতে হবে, জলের বন্দোবস্ত করতে হবে, নির্দিষ্ট নিউট্রিশন গাছে দিতে হবে। এর ফলে গাছ কিন্তু বড় হয়ে উঠবে। 6 মাসে গাছের যে এমন পরিবর্তন গড়ে তুলেছি, যে যাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম তারা মাঝে মাঝে এসে আমাকে বলে যে গাছটা এবারে আমাদের দিয়ে দিতে হবে। কিন্তু সেটা তো আর কোনোভাবেই সম্ভব নয়। গাছটিকে বড় করে তুলেছি, গাছটিকে হৃষ্টপুষ্ট করে তুলেছি, এরপরেও কিন্তু গাছ ফেরত দেওয়া কোনো রকমেই সম্ভব নয়। তো আমি আপনাদের এই উদ্দেশ্যেই ভিডিওটি করা, কোনো গাছ বড় হবে না এমন ভেবে ফেলে রাখবেন না।
গাছ অবশ্যই বড় হবে, শুধু আপনার পরিচর্যার মানসিকতাটা চেঞ্জ করুন। তাই মনে রাখবেন, যে কোনো গাছকে বড় করে তুলতে আপনার সিদ্ধ পরিহস্ত দরকার নেই, একটু বেসিক পরিচর্যা জানতে পারলে, বেসিক পরিচর্যা সম্পর্কে অবগত হলে আপনি অবশ্যই বড় করে তুলতে পারবেন। এই সময় ড্রাগন গাছে গরমের সময় আপনি সরিষার খোল পচানো জলটা খুব বেশি করে দেবেন, এতে কিন্তু ভালো কাজ হবে। এটা কিন্তু খুব দরকারি বা নিউট্রিশন জাতীয় প্রচুর পরিমাণ কাজ করে। সরিষার খোল পচা জল হালকা করে তরল করে যদি আপনি দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।